আরে দাঁড়ান দাঁড়ান, শহরের একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে কি আপনারাও একটু হাওয়া বদল করতে চান? তাহলে আমারই মতো মৌসুনী আইল্যান্ড এসে যান। কলকাতা থেকে মাত্র ১১০ কিলোমিটারের দূরত্বে অবস্থিত এই অসম্ভব সুন্দর সমুদ্র সৈকত। হাতে যদি ছুটির সংখ্যা থাকে একদমই কম, অথচ একটু ঘুরতে আসতে চান, তাহলে তাদের জন্য নিয়ে এসেছি আজকে আমি এক দারুণ প্ল্যান। আমি আজকে উঠেছিলাম মৌসুনী আইল্যান্ডের বিচ ক্যান্ডি নেচার ক্যাম্পে, যেখানকার খাওয়া দাওয়া তো আমার দারুণ লেগেছিল। আর এই আতিথেয়তা শুধু আমার জন্য নয়, আপনারা যারা আসবেন এখানে ন্যূনতম বাজেটেই কিন্তু পেয়ে যাবেন দারুণ সব আয়োজন। এবার যদি আসি আমি এই ক্যাম্পের থাকার ব্যবস্থায়, তাহলে বলবো সমুদ্র উপভোগ করার জন্য রয়েছে অ্যাডভেঞ্চার টেন্ট। এছাড়াও পেয়ে যাবেন বিভিন্ন ক্যাটাগরির নন এসি এসি রুম। আর অ্যাম্বিয়েন্সের কথা তো আগেই বললাম, যত বলবো ততই কম হবে। দেখুন, বলার মতো আছে আরো অনেক কিছু, সবটা বলতে গেলে ভিডিওটা শুরু করতে হবে। তাহলে চলুন আপনাদেরকে সাথে নিয়ে শুরু করি আরো একটা দুর্দান্ত পর্ব। দীঘাপুরি তো অনেক হলো, এবার কি আপনারা নতুন কোনো সমুদ্র সৈকতে যেতে চান? তাহলে আমারই মতো মৌসুনী আইল্যান্ড এসে যান। তো ওয়েলকাম গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ফ্রেশ নিউ ব্লগ। আমি শুভদীপ আর তোমরা দেখছো শুভদীপ অফিসিয়াল। এই মুহূর্তে আমি রয়েছি মৌসুনীর দারুণ একটা ক্যাম্পে। ক্যাম্পের নাম হচ্ছে বিচ ক্যান্ডি নেচার ক্যাম্প। এই ক্যাম্পে আজকে আমি গোটা দিন থাকবো, আর এই ক্যাম্পটা পুরো ঘুরবো, আর তোমাদের কাছে যাবতীয় সবটা আমি তুলে ধরবো। দেখো, যেহেতু তোমাদেরকে বললাম যে সম্পূর্ণ তথ্য আমি তোমাদের কাছে তুলে ধরবো, তাহলে আমার কর্তব্যের মধ্যেই পড়ে যে কলকাতা থেকে মৌসুনী আইল্যান্ড তোমরা কিভাবে আসবে সেটাও তোমাদেরকে গাইড করে দেয়া। যারা জানে তারা তো জানে, যারা জানে না তাদের জন্য বলে দিই, সময় কিছুটা পিছিয়ে নিয়ে যাই আর আমার জার্নিটা একদম শুরু থেকে দেখাই। ফ্ল্যাশব্যাক। মৌসুনী আইল্যান্ড আসতে গেলে সর্বপ্রথম তোমাদেরকে চলে আসতে হবে শিয়ালদা রেলওয়ে স্টেশনে, আর তারপর শিয়ালদার সাউথ শাখা থেকে ট্রেন ধরতে হবে। আর ট্রেনটা হচ্ছে নামখানা লোকাল। ইয়েস, তোমাদেরকে পৌঁছাতে হবে শিয়ালদা থেকে নামখানা। তোমরা যদি ওয়্যার ইজ মাই ট্রেনের সার্চ করো শিয়ালদা থেকে নামখানা, তাহলে কিন্তু দিনের সম্ভবত দুটো কি তিনটে ট্রেন দেখাবে। তোমাদেরকে সার্চ করতে হবে শিয়ালদা টু লক্ষ্মীকান্তপুর, তাহলেই তোমরা ট্রেন টাইমগুলোর আইডিয়া পেয়ে যাবে। এই প্রত্যেকটা ট্রেনই লক্ষ্মীকান্তপুরে দাঁড়াবে, আর তারপর সেইটাই রওনা দেবে নামখানার উদ্দেশ্যে। আমি কিন্তু একদম ভোর ভোর রওনা দিয়েছিলাম। এই নামখানা লোকাল কিন্তু বেলার দিকে অনেকটাই ভিড় হয়, তাই যত সকাল সকাল যাবে তোমাদেরই সুবিধা হবে। দেখো, আমি যখন বেরিয়েছিলাম তখন কিন্তু অন্ধকার ছিল, আর এখন দিনের আলো ফুটে গেছে, কিন্তু আজকে ওয়েদারটা অনেকটাই মেঘলা। আমাদের ট্রেন যখন বারুইপুর পার করলো, তখন চোখে পড়লো বারুইপুরের সেই বিখ্যাত পেয়ারা। পেয়ারা বাগানের ধার দিয়েই আমাদের ট্রেন এগোচ্ছিল তার নিজ গন্তব্যে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম লক্ষ্মীকান্তপুর। সময় বলছে 7:06। লক্ষ্মীকান্তপুরে কিছুক্ষণ দাঁড়িয়ে আবারও আমাদের ট্রেন আমাদেরকে নিয়ে রওনা দিল নামখানার উদ্দেশ্যে। কলকাতায় ভালোই গরম পড়ে গেছে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এইদিকে সকাল সকাল ঠিক কতটা কুয়াশা পড়ে এখনো। শিয়ালদা থেকে নামখানা গোটা জার্নিতে সময় লাগে কিন্তু ওই 2 ঘন্টা 45 মিনিট কি 3 ঘন্টা মতো। সিটে বোর হয়ে গেছিলাম বসে বসে, তাই গেটে একটু দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে আমাদের ট্রেন পৌঁছে গেল নামখানাতে। যেহেতু জার্নি শুরু করেছিলাম সেই কাক ভোরে, তখন আর কিছু খাওয়া হয়নি, তাই নামখানাতে এসেই নিয়ে নিয়েছিলাম আমার খুব প্রিয় গরম গরম পেটাই পরোটা। তারপরে বেরিয়ে আসলাম স্টেশন চত্বরের বাইরে। এবার তোমাদেরকে বলে রাখি, এই নামখানাতে আসলে কিন্তু কিছু অটো চলে যায় বকখালির উদ্দেশ্যে, আর কিছু অটো বা টোটো যায় মৌসুনী আইল্যান্ড। কিন্তু তোমরা যদি দেখো স্টেশনের ভেতর থেকে অনেকটা টাকা চাইছে, তাহলে আমি বলবো একটু হেঁটে মেন রোডে চলে আসবে, যেখান থেকে তোমরা কিন্তু ঘাটে যাওয়ার শেয়ার টোটো বা অটো পেয়ে যাবে। তারপরে তোমাদেরকে চলে আসতে হবে কোনো একটা ঘাটে। মৌসুনী আইল্যান্ড যাওয়ার জন্য কিন্তু বেশ কিছু ঘাট আছে, যেমন বাগডাঙ্গা, পাতিবুনিয়া, হুজ্জুতির ঘাট। আমরা হুজ্জুতি ঘাটের দিকেই যাচ্ছি, কারণ ওই ঘাট থেকে আমাদের ক্যাম্পটা কাছে পড়ে। তোমাদেরকে আমি বলেছি ট্রেনে তোমরা কি করে আসতে পারো। তোমরা চাইলে কিন্তু নিজের গাড়ি নিয়েও এখানে আসতে পারো। ঘাট পার হওয়ার আগেই রয়েছে গ্যারেজ, সেখানে তোমরা গাড়ি 2 দিন 3 দিন যতদিন ইচ্ছে রাখতে পারো। আর এখানে তোমাদের ঘাটের যে সময়সূচি আছে সেটাও আমি শো করিয়ে দিলাম, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়।
নদীপথ পেরোতে আর এপার থেকে ওপার যেতে সময় কিন্তু লাগে মাত্র 2 থেকে 3 মিনিট। কিন্তু এই 2 থেকে 3 মিনিট নৌকায় চড়তে কিন্তু বেশ লাগবে তোমাদের। তারপরই ওই পার থেকে দেখবে প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে। তোমাদের শুধু যেটা করতে হবে ক্যাম্পের নামটা বলতে হবে, বাকি এরা তোমাদেরকে একদম ক্যাম্পের সামনেই ছেড়ে দেবে। আমরাও তাই করেছিলাম। আর দেখো, এই যে চলে এসেছি আজকের গন্তব্য বিচ ক্যান্ডি নেচার ক্যাম্পে। ক্যাম্পে ঢুকেই দেখলাম এরকম একটা ব্রিজ মতো করা রয়েছে। আবার এই ব্রিজে কিন্তু রাতের বেলা সুন্দর আলোও জ্বলে, সেটা তোমাদের আমি রাতেই দেখাবো। আপাতত বলি, এই ক্যাম্পে ঢুকতে অ্যাম্বিয়েন্সটা আমার লেগেছিল জাস্ট অসাম। চারিদিকে গাছপালায় ভরা, এত সুন্দর লাগছিল যে কি বলবো তোমাদের। আর এই হচ্ছে আজকের আমাদের রুম। বড় একটা বেড ছিল, ছিল এসি, এছাড়াও ফ্যান ছিল, ইন্টারকম ছিল, যাবতীয় যা যা দরকার একটা রুমে সবকিছুই কিন্তু এখানে ছিল। কিছু কিছু জিনিস কিন্তু কমপ্লিমেন্টারিতেও দেয়া হয়েছিল। আমি যখনই কোনো হোটেল, রিসর্ট, হোমস্টে অথবা ক্যাম্পে যাই সবার আগে ওয়াশরুমটা চেক করি, কারণ ওটা ভালো হওয়া দরকার। এখানের ওয়াশরুমটা ভালোই ছিল। রুম থেকে বাইরে বেরিয়েই দেখলাম বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। দেখো, তোমাদের কিন্তু আমি সবটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না। কলকাতা থেকে কীভাবে আসতে হয় একদম ইজি ওয়ে। আর বাকি তো এখন পর্ব যত এগোবে সবটাই তোমাদের কাছে আমি ক্লিয়ার করে দেবো। একটা রুম দেখিয়েছি, আরও বেশ কিছু ক্যাটাগরির রুম আছে, সেগুলোও ভিজিট করব। ছোটো করে একটা ক্যাম্প ট্যুরও দিয়ে দেবো, কত কী ট্যারিফ থাকছে, লাঞ্চে ডিনারে কী কী থাকছে, ইভিনিংয়েই বা কী কী চমক থাকছে, সবটা তুলে ধরবো। শুধু দেখতে থাকো, এটাই বলবো, পিকচার আভি বাকি হ্যাঁ। আর হ্যাঁ, তোমরা যখন এখানে আসবে তো ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে তোমরা কিন্তু একটা ড্রিঙ্কস পাবে, যেটা আমরা এখনও নিইনি, যেহেতু ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম, এইবার নেব। তো চলো যাই আর দেখি ওয়েলকাম ড্রিঙ্কসে আমাদেরকে কি দেওয়া হয়। তো এই দেখো, বলতে না বলতেই কিন্তু চলে এসছে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কসে রয়েছে ডাবের জল। ডাবটা ছোট হলে কি হবে, খেতে কিন্তু মিষ্টি। তো চলো, যদি এরকম গরমের মধ্যে থেকে এসে, অ্যাকচুয়ালি গরমই বলা চলে, কারণ অলরেডি গরম পড়ে গেছে, কলকাতাতেও যথেষ্ট গরম, আর এখানে এসেও দেখছি বেশ ভালোই গরম আছে। বাট চিন্তার কিছু নেই, এখানে কিন্তু সব রুমে মোটামুটি এসি আছে, তো তোমাদের কিন্তু গরমে আসলে কোনো কষ্ট হবে না। বাট ভালো লাগলো, একটা ডাবের জল পুরো রিফ্রেশ করে দিল একদম শরীরটা। চলো এটা কমপ্লিট করি, আর তারপর কি কি তোমাদের আরো রুম আছে সেগুলো একটুখানি ভিজিট করিয়ে দেবো। আর তারপরে ফিরে আসবো লাঞ্চ টাইমে, আর দেখাবো লাঞ্চে আমাদেরকে কি কি প্রোভাইড করেছে এই বিচ ক্যান্ডি নেচার ক্যাম্প। প্রথমে আমি নিচের রুম দিয়ে শুরু করছি। দেখো, রুম তো অনেক রয়েছে এই প্রপার্টিটাতে, সবকটা ভিজিট করে দেখাতে গেলে তো পুরো ভিডিও তাতেই লেগে যাবে। স্পেসিফিক কিছু কিছু রুম আমি দেখিয়ে দিচ্ছি। যেরকম এই ক্যাম্পটা কিন্তু দুটো ফ্লোরে করা রয়েছে, নিচে কিছু রুমস রয়েছে, উপরে কিছু রুমস রয়েছে। উপরের একটা রুমে আমি রয়েছি, আর নিচে আপাতত আমি চলে এসেছি রুম নাম্বার 2-তে। তো আসো। বাহ, এই হচ্ছে রুম, একদম চেন লাইট দিয়ে কিন্তু ডেকোরেশন করা রয়েছে, এসি রয়েছে, বিচ ক্যান্ডি লেখা, আর একটা বড় কিং সাইজ বেড রয়েছে, বালিশ দেয়া রয়েছে, আর এখানে কিন্তু টাওয়াল দেয়া রয়েছে, একটা ইন্টারকম রয়েছে, একটা ফ্লাওয়ার ভাজ রয়েছে, একটা টেবিল রয়েছে, রয়েছে মিরর, ঠিক আছে। আর এদিকেও একটা ছোট মতো র্যাক করা রয়েছে, খুব সুন্দর, ডাস্টবিন দেয়া রয়েছে। আর অবভিয়াসলি প্রত্যেকটা রুমের সাথে কিন্তু তোমরা এই যে সেপারেট বাথরুম পেয়ে যাবে। বাথরুমের মধ্যে মিরর রয়েছে, বেসিন রয়েছে, রয়েছে কিন্তু গিজার, ওয়েস্টার্ন টয়লেট, বালতি মগ, যা যা থাকে সবকিছুই কিন্তু রয়েছে। এবার চলো তোমাদেরকে ওপরের একটা রুম দেখাই। এখানে দেখো বাঁশের সিঁড়ি সিঁড়ি করা রয়েছে, বেশ সুন্দর লাগছে, একদম সমুদ্র কাছেই। এরকম টানা ব্যালকনি রয়েছে। এইদিকে হচ্ছে রুম, আর ক্যাম্পটাকেও কিন্তু ওপর থেকে বেশ দারুণ লাগছে। আর এই জায়গায় দাঁড়িয়ে সমুদ্র উপভোগ করা, সমুদ্রের ফুরফুরে হাওয়া খাওয়ার কিন্তু মজাই আলাদা। আসো, এই হচ্ছে ওপরের রুম। এখানেও কিন্তু একটা মিরর রয়েছে, টেবিল দেওয়া রয়েছে, একটা ছোট্ট ফ্লাওয়ার ভাজ রাখা রয়েছে, অ্যাটাচ বাথরুম রয়েছে। আর এই হচ্ছে রুম। আর রুমের স্পেশালিটিটা তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিই। তোমরা এই জানলাটা যদি খোলো, ঠিক আছে, এই দেখো, তাহলে কিন্তু ঘর থেকে পেয়ে যাবে এরকম সমুদ্রের অসাধারণ ভিউ। তোমাদেরকে আরো একটা জিনিস আমি দেখাই, যেটা আমি ক্যাম্পে নোটিস করলাম। এই গোটা ক্যাম্পের চারিদিক দিয়ে না কাচের যে বটলগুলো রয়েছে, মেবি বিয়ারের বোতল, তো প্রত্যেকটা কিন্তু জায়গা এরা কিন্তু নষ্ট করেনি, বোতলগুলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে গোটা ক্যাম্প চত্বরটা। সেটা কিন্তু বেশ ইউনিক আর ভালো লাগলো দেখে। সময় ঘড়ি বলছে এখন বাজে দুপুর 2টো, আর সময় হয়ে গেছে আমাদের লাঞ্চের। তো চলো লাঞ্চ টেবিলে বসি আর তোমাদেরকে দেখাই যে লাঞ্চে আমাদেরকে কি কি প্রোভাইড করা হয়েছে। এই হচ্ছে আমাদের লাঞ্চ এরিয়া, সুন্দর সেট আপ করা রয়েছে, আর এখানে এক এক করে আমাদের খাবার সাজানো হচ্ছে। তো চলো প্রপারটা রেডি হয়ে যাক, তারপর দেখাচ্ছি যে কি কি আছে।
এই মুহূর্তে বসে গেছি লাঞ্চে, আর আমার সাথে রয়েছে ইন্দ্রজিৎ দা। ইন্দ্রজিৎ দা কিন্তু মানে তোমরা যখন এই ক্যাম্পে আসবে দেখবি ইন্দ্রজিৎ দা দেখাশোনা করছে, সবার খুব টেক কেয়ার নিচ্ছে। তো ভালো লাগলো। দাদা কেমন আছো? আমি ভালো আছি, আপনারা ভালো তো? আমিও ভালো আছি। লাঞ্চে তো দেখছি অনেক রকমের আয়োজন আছে। এই আয়োজন কি শুধু মানে আমার জন্য, না যত গেস্ট আসবে সবার জন্যই সেম আয়োজন? এইটা আমাদের প্রত্যেক গেস্টের জন্য লাঞ্চ টাইমে এইটাই আয়োজন থাকবে। যেটা একটু, বলে দাও যে কি কি আছে। আমাদের দুপুরে লাঞ্চে থাকবে আপনার 3 রকমের মাছ, যেটা হচ্ছে আমুদি মাছ ভাজা থাকবে, পমপ্লেটের ঝোল থাকবে আর পাবদার সর্ষে দিয়ে, সঙ্গে আলু ভাজা থাকবে, রাইস থাকবে, একটা ডাল, একটা সবজি আর চাটনি পাঁপড়। বাহ, দারুণ সব খাওয়া দাওয়ার। এবার তো খেয়ে দেখবো যে স্বাদ কিরকম। আর যারা এখানে আসবে থাকা খাওয়া কি ইনক্লুডেড থাকে? আমাদের কমপ্লিমেন্টারি 4 টাইম খাবার থাকে, যেটা লাঞ্চ থেকে স্টার্ট, ইভিনিং স্ন্যাক্স, নাইটে ডিনার, মর্নিং ব্রেকফাস্ট। আচ্ছা তুমি একটা কথা বলো, যদি এখানে কেউ আসতে চায় মিনিমাম কত টাকা থেকে স্টার্টিং হচ্ছে থাকা খাওয়া? আমাদের নর্মাল 1200 টাকা থেকে স্টার্ট রুম। আচ্ছা 1200 থেকে ধরুন 1400 পর্যন্ত আছে। 4 ক্যাটাগরির রুম আছে আমাদের। আচ্ছা, আর তার মধ্যেই সব খাওয়া দাওয়া হ্যাঁ, থাকবে? প্রত্যেকের জন্য এরকম খাবার দাবার আমাদের। বাহ, দারুণ ব্যাপার। তো চলো এবার তাহলে খাবারটা কমপ্লিট করি, আর তারপর তোমাদেরকে জানাবো যে খাবারের স্বাদ আমার কেমন লাগলো। ডাল ভাত আলু পোস্ত দিয়ে তো খাওয়া হয়েই গেছে, সেগুলোর রিভিউ কি দেবো? এই যে পমপ্লেট, ভালোই বড় সাইজ, কিন্তু চলো এটা একটু ট্রাই করে দেখি এটা কিরকম টেস্ট। বেশ ভালো খেতে, মাছটার বিশেষ করে দুর্দান্ত স্বাদ। এই সমুদ্রের পাড়ে আসলে এরকম টাটকা মাছ খেতে কিন্তু বেশ দারুণ লাগে। চলো আফটার পমপ্লেট এবার একটু পাবদা মাছটা ট্রাই করি। পাবদা মাছের ঝাল, দেখা যাক এটার কিরকম স্বাদ। কেমন আছো? কি নাম তোমার? এটা আমার ভিডিও তাই তো? দেখো, দেখে জানাও কেমন লাগছে। তুমি কোথা থেকে এসছো এখানে ঘুরতে? শ্রীরামপুর। আচ্ছা, ভালো লাগছে এই ক্যাম্পে এসে? আচ্ছা, একটু একটু এদিকে তাকিয়ে বলে দাও কেমন লাগছে। হেভি লাগছে। খাওয়া দাওয়া শেষ করে একটু সমুদ্রের পাড়ে আসলাম, পেছনেই আমাদের ক্যাম্প, আর একদম সুন্দর পরিষ্কার বালি বিচ, দারুণ লাগছে। যদিও এখন ভাটা চলছে তাই জল অনেকটা দূরে, কিন্তু কিছুক্ষণ পরে মানে সন্ধ্যের দিকে কিন্তু জল একদম ক্যাম্পে ছুঁয়ে যায়, দেখতে দারুণ লাগে সেটা। বাট এই টাইমটা ভালো লাগে, কারণ এই টাইমটা কি বিচে একটু হাঁটাহাঁটি করা যায়, এনজয় করা যায়। আমাদের ক্যাম্পে দেখলাম আরো অনেক গেস্ট ছিল যারা সমুদ্রে স্নান করছিল। দেখ আমি স্নান করবো না এখন আপাতত, বাট ভালো লাগছে বিচের ধারে হাঁটতে। আর খাবারের স্বাদের যদি কথা তোমাদেরকে আমি বলি, তাহলে কিন্তু ভালোই ছিল খাবার। মানে তোমরা এত দূর থেকে জার্নি করে আসবে, এসে যদি এরকম খাবার পাও তাহলে কিন্তু মনে তৃপ্তি আসবেই, ঠিক আছে? তো যাই হোক, এখন কিছুক্ষণ একটু সমুদ্রের পাড়ে হাওয়া খাবো, হাঁটাহাঁটি করব, আর তারপর আর কি করছি সেটা যখন আবার একটু পরে ব্লগে ফিরে আসবো তখনই তোমাদেরকে বলছি। এই হচ্ছে কিছুটা সমুদ্রের অবস্থা। এখনো 3-4 জন কিন্তু সমুদ্রে স্নান করছে, দেখলাম একে অপরকে চোবাচ্ছে, বেশ মজা করছে। লাস্ট যখন আমিও মৌসুমীতে এসেছিলাম, আমরা 4 জন এসেছিলাম, আর সমুদ্রে বেশ মজা করেছিলাম তখন আমরা। তো এদেরকে দেখে এখন কিন্তু আমার কথাগুলোই মনে পড়ছে আমার। হেই বন্ধুরা, গুড ইভিনিং। ঘড়ির কাঁটা বলছে এখন বাজে সময় 4:50। লাঞ্চ করে একটু হালকা রেস্ট নিয়েছিলাম, যেহেতু কালকে রাতে বাড়ি থেকে বেরিয়েছি। মানে ফার্স্ট ট্রেন ধরেছি আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে, দেন শিয়ালদা থেকে তোমাদের জার্নিটা আমি দেখিয়েছি, বাট আমার হোম স্টেশন যেটা সেটা দমদম ক্যান্টনমেন্ট। তো আর আমার এরকম হয় কি, যখন একটা ট্রিপে বেরোনোর এক্সাইটমেন্ট কাজ করে না মনের মধ্যে, যে বেরোবো, আমি জানি আমি যদি একবার ঘুমাই তো একটা মাথা যন্ত্রণা, ঘুমটা কমপ্লিট না হলে না খুব মাথা যন্ত্রণা করে। তার থেকে ভাবি যে দূর, রাত্রে যখন বেরোতে হবে ঘুমাবো না। তো এই করে ঘুমাই না, এরকম যেদিনই আমার ভোরবেলা ওঠার থেকে আমি ঘুমাই না, ঠিক আছে? তো লাঞ্চটা করে একটু আসতেই চোখ টোকে ঝিম লেগে গেছিলো, তো হালকা চোখটা লেগে গেছিলো, বাট পুরো ঘুমাইনি। কারণ এখন বেরিয়েছি যেই জায়গার উদ্দেশ্যে, সেই জায়গাটার ব্যাপারে তোমাদেরকে আমি একটু বলি। এই জায়গাটা হচ্ছে ম্যানগ্রোভ। মৌসুনী আইল্যান্ডের মধ্যে এই যে আমরা ক্যাম্পটাতে রয়েছি, তার থেকে যদি তোমরা 2 মিনিট হাঁটা পথে যাও, একটা দারুণ সুন্দর ম্যানগ্রোভ পাবে, ঠিক আছে? যে জায়গাটা তোমাদের ঘুরতে খুব ভালো লাগবে। তো চলো যাই, তারপর তোমাদেরকে আমি জায়গাটা দেখাই। এই দেখো, এরকম গ্রামের রাস্তা দিয়ে তোমাদেরকে যেতে হবে ম্যানগ্রোভে। অপূর্ব লাগে না? এখন তো এই মাটির বাড়ি, এরকম দৃশ্য গ্রাম বাংলার কোথায় আর দেখা যায়? পুকুর, গ্রাম বরাবরই আমার মনের খুব কাছে।
আমার অনেক রিলেটিভ গ্রামে থাকতে, ছোটবেলায় ঠাম্মার সাথে ঘুরতে যেতাম, খুব নস্টালজিয়া কাজ করে গ্রামে আসলে। এখানকার একটা গন্ধই আলাদা। তো এরকম রাস্তা দিয়ে চলো আমরা ম্যানগ্রোভের দিকে যাওয়া। তোমরা যারা আসবে, তোমরা ক্যাম্পে বললে কিন্তু ওনারা গাইড করে দেবে, তোমাদেরকেই জায়গায় আসতে হেল্প করবে, আর রাস্তার লোকজনেরাও তোমাদের গাইড করে দেবে, ঠিক আছে? তো চলো আমরা এখন এগোই সামনের দিকে। এ দেখো, এদিকে গোয়াল ঘর, গরু, এখানেও একটা রয়েছে। কি সুন্দর। চলো আমরা যাই সামনে। এই সামনেটাই ম্যানগ্রোভ। আরও দেখলাম লোকজন এসছে সামনে, ওরা তারাও ঘুরতে এসছে। চলো যাই। তো ফাইনালি কিন্তু পৌঁছে গেছি ম্যানগ্রোভে। দারুণ সুন্দর লাগছে। এই জায়গাটাও কিন্তু জোয়ার ভাটার উপরে চলে, মানে ভাটা এখন চলছে তাই জল নেই, জোয়ারে কিন্তু জল এইগুলো হচ্ছে চলে আসে পুরো। আর এই যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। এরকম অনেক গাছ এখানে রয়েছে যেখানে তোমরা দারুণ দারুণ কিছু ফটোশ্যুট করতে পারবে, হেভি লাগবে। ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করার জন্য আইডিয়াল। অনেকে এসছে দেখলাম, ঘুরছে, ফটো টটো তুলছে, বেশ ফুরফুরে একটা হাওয়াও দিচ্ছে। ভালো লাগছে এই জায়গাটা ঘুরতে। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे इन धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। ভেবেছিলাম যে তাড়াতাড়ি ক্যাম্পে গিয়ে তোমাদের সূর্যাস্তটা দেখাবো সমুদ্রের পাড় থেকে, ক্যাম্প সাইট থেকে দারুণ লাগে দেখতে, কিন্তু কপাল খারাপ আজকের ওয়েদারটা যথেষ্ট মেঘলা, যার জন্য মানে আর দেখা যাচ্ছে না কিছু। তো চেষ্টা করব কালকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যদি তোমাদের সূর্যোদয়টা আমি দেখাতে পারি। এই দেখো, এই হচ্ছে কিছুটা ওয়েদারের অবস্থা। সূর্যি মামার তো দেখা নেই, অস্ত্র চলে গেছে না গেছে বোঝা যাচ্ছে না। এবার আমরা ওই রাস্তা ধরে ফিরবো ক্যাম্পে। ক্যাম্পে ফিরতেই ক্যাম্পের অ্যাম্বিয়েন্স আমাকে একদম মুগ্ধ করে দিয়েছিল। মনে হয়েছিল আমি যেন কোনো অন্য জগতে চলে এসেছি। তারপর গরম গরম চা আর চাকে সঙ্গ দিতে চলে এসেছিল মুড়ি আর পেঁয়াজি। বেশ লাগছিল খেতে, ফুরফুরে হাওয়াও দিচ্ছিল, আর রাতের সমুদ্র সৈকতটা কিন্তু ভীষণ সুন্দর দেখাচ্ছিল। বাস হালকা অনুভূতি নিতে নিতেই দেখলাম নাকে একটা সুন্দর গন্ধ আসছে। খোঁজ নিয়ে দেখলাম আমাদের জন্য রেডি হচ্ছে বারবিকিউ চিকেন, আর তাকে সঙ্গ দিতে থাকছে মকটেল। এই মুহূর্তে কিন্তু হাতে চলে এসছে বারবিকিউ চিকেন। তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা ছিলাম ম্যানগ্রোভে, তারপরে আসলাম, আর এসে সন্ধেবেলায় ক্যাম্পের যে অ্যাম্বিয়েন্সটা আমাদের চোখে ধরা দিল অতুলনীয়। মানে আমি মৌসুমীতে অনেক ক্যাম্প ভিজিট করেছি, বাট এইখানে এই রাতের বেলা যে আলোর খেলাটা চললো না বা চলছে, এটা জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছে। তার উপরে বক্সে চলছিল অরিজিৎ সিং এর গান, সব মিলিয়ে একটা আলাদাই মানে মহল ক্রিয়েট হয়েছিল। আর বারবিকিউ চিকেন তোমাদেরকে দেখালাম প্রিপেয়ার হচ্ছিল। এটা যদি তোমরা নিতে চাও, এটা কিন্তু প্যাকেজের বাইরে। এটা 1 কিলো যদি তোমরা নিতে চাও তাহলে কিন্তু তোমাদের পড়বে 450 টাকা, আর যদি তোমরা 500 গ্রাম নিতে চাও তাহলে পড়বে 250 টাকা। আর সাথে দেখো রয়েছে একদম বড় বড় গ্লাসে মকটেলস। ইয়েস, এটা এমন একটা ক্যাম্প যেখানে কিন্তু মকটেলস সার্ভিসও অ্যাভেলেবেল রয়েছে, বিভিন্ন ফ্লেভার্স আছে, তোমরা চাইলে নিতেই পারো। এটাও প্যাকেজের বাইরে, এটা কিন্তু পার গ্লাস 100 টাকা। তোমরা যা ফ্লেভার চাইবে সেই ফ্লেভারেই কিন্তু এরা এটাকে প্রিপেয়ার করে দেবে। তো চলো ফার্স্টে বারবিকিউ চিকেনটা টেস্ট করি। এটা আলাদা করে কি বলবো, দারুণ লাগে। ম্যারিনেটটা খুব সুন্দর ছিল, যার জন্য ফ্লেভারটা পুরো আসছে, দারুণ। আর মকটেল একদম পুরো রিফ্রেশিং যাকে বলে। দেখো, আফটার বারবিকিউ চিকেন আর মকটেল এনজয় করার পরে এই মুহূর্তে কিন্তু সময় হয়ে গেছে ডিনারের। তো দারুণ লাগছে, সমুদ্রের ঢেউয়ের আওয়াজ কানে আসছে। তো
তো ব্যাপারটা হচ্ছে তোমরা পার্টিকুলার একটা জায়গা থেকে সমুদ্রটাকে এনজয় করতে পারো, বাট যেরকমটা দেখিয়েছিলাম যে তখন ভাটা চলছিল, অনেকটা দূরে ছিল, আর তারপর সন্ধ্যেবেলাও তোমাদের সিনেম্যাটিক শটে দেখালাম যে সমুদ্রটা কতটা কাছে চলে এসছে, ঢেউয়ের আওয়াজ কতটা সুন্দর লাগছে। তো চলো একটু কাছে যাব, জাস্ট তোমাদেরকে দেখাবো যে সমুদ্রটা কতটা কাছে এসছে। বাট বেশি রাতে কিন্তু এই নিচে নামা অ্যালাউড নয়, এটা তোমরা মনে রাখবে। আসো আমার সাথে। এখানে এরকম করা রয়েছে সিঁড়ি, যেটা দিয়ে তোমরা একদম বিচে নামতে পারবে। তো আমি এই জায়গাটাতেই আসলাম, আর জাস্ট তোমরা দেখো ঢেউয়ের আওয়াজটা কি দুর্ধর্ষ লাগছে। জাস্ট অসাধারণ। একটু বসলাম এখানে, দারুণ দারুণ। চলো এবার সোজা যাবো ডিনার টেবিলে, আর তোমাদেরকে দেখাবো ডিনারে আমাদেরকে কি কি প্রোভাইড করা হয়েছে। সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শোনালাম তো, কেমন লাগলো? সত্যি অনবদ্য। আর এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে বেজে গেছে রাত 11টা। তো চলে এসছে রাতের ডিনার। তোমাদেরকে দেখাই ডিনারে কি কি আছে। এখানে রয়েছে ভাত, একটা তরকারি রয়েছে, বাই দ্য ওয়ে অপশনাল থাকে, তোমরা যারা ভাত খাবে তারা ভাত পাবে, যদি ভাত না খাও তাহলে কিন্তু রুটি থাকছে। আর সাথে রয়েছে গরম গরম চিকেন কষা। এবার দেখো আমাদের কাছে মাটনেরও অপশন ছিল, কিন্তু আমরা চিকেনটাই খাবো বলে চিকেনটা নিয়েছি। প্যাকেজের বাইরে যদি তোমরা পার হেড 100 টাকা করে দাও তাহলে কিন্তু তোমরা মৌসুনিতে বসে পেয়ে যাবে মাটনের স্বাদ। তো দারুণ একটা ব্যাপার। চলো এবার ডিনারটা কমপ্লিট করি, আর তারপর তোমাদেরকে জানাবো গুড নাইট। সারাদিনের মতোই রাতের খাবার দাওয়ারও আমার লেগেছিল বেশ ভালো। খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম একটু ব্রিজটার সামনে। সমুদ্রের ফুরফুরে হাওয়া আর কিছু স্মৃতিকে মনে আঁকড়ে ধরেই শেষ করলাম সুন্দর একটা দিন। The next morning. তো হেই বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মৌসুনি আইল্যান্ড। আমি রয়েছি মৌসুনি আইল্যান্ডের বিচ ক্যান্ডি নেচার ক্যাম্পে, আর গত একটা দিন কাটালাম, দারুণভাবে এনজয় করলাম। সবটাই তোমাদের কাছে কিন্তু আমি তুলে ধরলাম। আর এখন ঘড়ির কাঁটা বলছে সময় সকাল 8:30 থেকে 8:35 মতো। আমি নিয়ে নিয়েছি গরম গরম 1 কাপ চা, লেমন টি, খেতে দারুণ লাগছে। আর তোমরা কি সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছ? তাহলে আমার সামনের ভিউটা তোমাদেরকে একবার দেখাই। গরম গরম 1 কাপ চায়ের সাথে এই হচ্ছে গিয়ে এই মুহূর্তে ভিউ। জলটা দেখছো তোমরা? ও আলাদাই লাগছে। এরকম একটা সকাল উপভোগ করার জন্য কিন্তু আমরা সবাই অপেক্ষা করে থাকি। ভোরবেলা একবার উঠেছিলাম ওই 5:30-6টার দিকে, ভেবেছিলাম যদি সূর্যোদয়টা দেখতে পারি তাহলে মানে তোমাদেরকেও দেখাবো। খুব সুন্দর লাগে এখান থেকে সূর্যাস্ত সূর্যোদয় দুটোই। কিন্তু প্রবলেমটা হলো আজকে আকাশ খুব মেঘলা ছিল। শুধু আজকে না, গতকাল যখন এসেছিলাম তখনও মেঘলা ছিল। তার জন্য সন্ধেবেলার সূর্যাস্তটাও দেখতে পাইনি। সূর্যাস্তটা যা দারুণ লাগে না এখান থেকে, ধারণার বাইরে। আর বাড়িতে ফোন করে জানতে পারলাম কলকাতার আকাশও নাকি আগের দিন মেঘলা ছিল। তো ঠিক আছে, ওয়েদারের উপরে কারোর কোনো হাত নেই। আর এই মুহূর্তে ঢেউয়ের এত মানে আওয়াজ, আমি যে মাছাটাতে বসে আছি এখানে ব্রিজ মতো করা সুন্দর, এটা কাঁপছে রীতিমতো। বাট চিন্তা নেই, এটা যথেষ্ট মজবুত, কিছু হবে না। ভীষণ সুন্দর লাগছে। দেখো আমি তো বলেইছি ভিডিওতে কোথাও কোথাও স্ক্রিনে নাম্বার শো হবে, ওটাই হবে এই ক্যাম্পের বুকিং নাম্বার। বাকি যাবতীয় ডিটেলস থাকবে ডেসক্রিপশন বক্সে। আর এরপরে এদের কিন্তু টেন্ট সাইট রয়েছে, অ্যাডভেঞ্চার টেন্ট রয়েছে। তো সেগুলোর প্রাইস কি আছে বা কিরকম তোমাদেরকে দেখিয়ে দেবো। ব্রেকফাস্টে কি থাকছে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর কিছু ডিটেলস আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, দিয়ে করব জার্নিটা এন্ড। ইয়েস, এটা আমার একদিনেরই ট্যুর ছিল, তাই আমি কিন্তু ব্রেকফাস্ট করে চেক আউট করে যাব। তো চলো তাহলে একটু পরে ফিরে আসছি আবার তোমাদের কাছে। একদম রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তোমাদের সবটাই দেখিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার বলি, তোমাদেরকে বলেছিলাম টেন্টটা দেখাবো, তো চলো যাই, তোমাদের টেন্টের ব্যাপারে একটু ধারণা দিয়ে দিই আমি। এই ক্যাম্পের সামনের দিকে টেন্টগুলো পার্টিকুলারলি এমন একটা হাইটে রয়েছে যেখান থেকে তোমাদের কাছে সুযোগ থাকছে সমুদ্রকে দারুণভাবে উপভোগ করার। তারপরে আমি একটু টেন্টের ভেতরটাও দেখলাম, আর যেটা আমার চোখে পড়লো, ভেতরটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। অনেকটা জায়গায় রয়েছে, 2-3 জন থাকতেই পারবে তোমরা। ইলেকট্রিক কানেকশনও কিন্তু ভেতরে দেওয়া রয়েছে, তাই চার্জ দিতেও অসুবিধা হবে না।
এই দেখো যাওয়ার শেষ সময় কিন্তু ক্যাম্পে দই আর ঘি চলে এসছে, ঠিক আছে? ইনি কিন্তু বিক্রি করেন। দই কত করে? দই 25 টাকা করে। আর ঘি কত করে? ঘরে আপনাদের ঘরে বানানো ঘি? এই ঘি কত করে? আচ্ছা, আপনি বিভিন্ন ক্যাম্পে এরকম যান? আর দইটা বললেন 25 টাকা। দিন একটা দই দিন আমাকে, একটু টেস্ট করে দেখি কিরকম। চলো, কাকার থেকে দই নিলাম, বললো 25 টাকা। তা তোমার ঘরেই তৈরি হয় এটা? আচ্ছা 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 আচ্ছা। ও, ভালো খেতে, মিষ্টি দই, সুন্দর লাগছে। চলো, যাওয়ার সময় একটু মিষ্টি মুখ করে নিলাম। যদি এখনো তোমাদেরকে ব্রেকফাস্টটা দেখানো বাকি আছে, তা আগে টাকাটা দিয়ে দিই, 25 টাকা এটার দাম। তারপর ব্রেকফাস্টে ফিরে আসছি আবার। দেখো, সব ভালোরই একটা শেষ থাকে। আমিও আমার জার্নির একদম শেষের দিকে এই মুহূর্তে, আর চলে এসছে ব্রেকফাস্ট। তোমরা জানো আমি রয়েছি মৌসুনীর বিচ ক্যান্ডি নেচার ক্যাম্পে। সবটাই তোমাদের কাছে তুলে ধরলাম, আমি যা যা এক্সপিরিয়েন্স করলাম, ভালো লাগলো আমার, তাই ভাবলাম তোমাদের কাছে তুলে ধরি। এই মুহূর্তে ব্রেকফাস্টে কিন্তু রয়েছে লুচি, লুচিগুলো বেশ বড় বড় এরকম, আর সাথে রয়েছে একটা আলু মটর টটর দিয়ে একটা তরকারি রয়েছে, আর দেখো রয়েছে কিন্তু ডিম সেদ্ধ, আর রয়েছে মিষ্টি। কমপ্লিট ব্রেকফাস্ট যাকে বলে। আর এছাড়াও কিন্তু তোমরা যদি লুচি না খাও তাহলে কিন্তু তোমরা মুড়ি পেয়ে যাবে, মুড়ির সাথে তরকারি পেয়ে যাবে, আর ডিম মিষ্টি তো থাকছেই। এবার আমি বলেছিলাম যে আমার যদি জায়গাটা ভালো লাগে আমি তোমাদের ট্যারিফ সম্পর্কে একটু ধারণা দিয়ে দেবো। তো আমি ইন্দ্রদা একটু আসুন এদিকে, বসো 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 বসো। বলছি দেখো, একটা দিন সত্যি আমার খুব ভালো লাগলো তোমাদের এই ক্যাম্পে এসে। এবার যারা এই ভিডিও দেখবে তাদের যদি পছন্দ হয় তো তারা আসতে চাইবে। তো তুমি যদি একটুখানি এখানের প্রাইস কি আছে সেই ব্যাপারে ধারণা দিয়ে দাও, কারণ কালকে একবার আমরা লাঞ্চ টাইমে মেবি আলোচনা করছিলাম, তুমি বলছিলে 1200 টাকা থেকে শুরু হয় থাকা খাওয়া। তো 1200 টাকা কি টেন্টে? 1200 নয়, ওইটা আমাদের 1100 টাকার টেন্ট। 1100 টাকা? আচ্ছা, 1100 টাকা দিয়ে 4 টাইম খাবার থাকবে, ওই যা যা আমি দেখেছি। আর যদি কেউ রুম নিতে চায়? রুম নন এসি নিতে গেলে আপনার সাইড যেটা রয়েছে আমাদের 1200 টাকা নিচের রুমগুলো। আচ্ছা। আর ওপরেরটা আপনার 1300 টাকা এসি। আর এসি নিতে গেলে এই ফ্রন্টে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে 1500 টাকা পার হেড। আচ্ছা আচ্ছা। আর ওপরে যেটা রয়েছে, ওপরে এসি নিতে গেলে 1550 টাকা ওটা। আর একটা ব্যাপার যেটা আমি নোটিস করলাম যে এখানে বহু ধরনের মানুষ আসছে, আমি দেখলাম কিছু এজেড পার্সনও এখানে রয়েছে। তো যারা মানে মৌসুমী এরকম কি অনেকে ভাবে যে ফ্যামিলি নিয়ে যাব, তো এই ক্যাম্পে ফ্যামিলি নিয়ে আসলে কোনো সমস্যা নেই তো? না না, কোনো প্রবলেম নেই ফ্যামিলি নিয়ে। আচ্ছা আচ্ছা, একদম ফ্যামিলি ফ্রেন্ডলি, লোকে বাবার সাথে আসুক, বন্ধু বান্ধবের সাথে আসুক, কোনো সমস্যা নেই। একদিন স্টের জন্য একদম পারফেক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার তুমি একটু বলে দাও বুকিং কি করে করবে, বুকিং নাম্বারটা বলে দাও। আমাদের বুকিং নাম্বারটা আমি বলে দিচ্ছি, স্ক্রিনে থাকবে 8585868047। আচ্ছা, এই নাম্বারটা দেখো, এই মুহূর্তে স্ক্রিনের নাম্বারটা কিন্তু শো হচ্ছে, ওটাই হচ্ছে গিয়ে বুকিং নাম্বার। আর দেখো কিভাবে আসতে হবে না আসতে হবে সেই সবটাই আমি দেখিয়ে দিয়েছি। এবার অনেক ক্যাম্পে আমি দেখেছি কখনো কখনো সিজনে বা অফ সিজনে বা কোনো স্পেশাল ডে থাকলে প্রাইসটা একটু আপ ডাউন করে। হ্যাঁ, ওটা আপ ডাউন হয়, ওটা একটু আপ ডাউন হয়। তো বেস্ট হচ্ছে তোমরা ফোন করে নাও, তোমরা ফোন করে বুকিং করে নাও, প্রাইসের ব্যাপারেও তোমরা ধারণা পেয়ে যাবে। আর ডেসক্রিপশন বক্সেও থাকবে যাবতীয় সমস্ত ডিটেলস। তো থ্যাংক ইউ দাদা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওকে। তো চলো, ব্রেকফাস্ট আমি কমপ্লিট করে নিই, আর তারপর তো বেরিয়ে যাব। তো প্রত্যেক ভিডিও শেষে যেই কথাটা বলি সেটাই বলে দিই, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তোমাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। আবারও ফিরে আসবো নতুন কোনো ফ্রেশ ব্লগ নিয়ে, ফ্রেশ কোনো জার্নিতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই ভিডিওটা হয়তো দোলের পরে আমি আপলোড করব, বাট সামনেই দোল, আজকে 2 তারিখ। সবাই সেলিব্রেশন করো, ভালোভাবে এনজয় করো, বাট বি সেফ। চলো, আবারও দেখা হচ্ছে, টাটা।